নহুষকে তখন রাজর্ষি নহুষ, এবং নহুষকে এখানে বলেছে যে তেজস্বী যশস্বী ধার্মিক এবং রাজর্ষি নহুষকে বলে যে দেখো তুমি দেবরাজ হও, ঠিক আছে। আর নহুষ বলে আমি দুর্বল, আমি তো ইন্দ্রের মতো না, কিন্তু বলে না না তুমি পারবে, তুমি আমাদের আমাদের মানে তপের প্রভাবে তুমি বলশালীও হবে, সবটাই হবে, তুমি করো। এবার পয়েন্টটা হলো এই অবধি তো সব ঠিক ছিল, আমি ছোট করেই বলছি এই অবধি তো সব ঠিক ছিল। তারপর নহুষের যেটা হয়, নহুষ না একটু কামপরায়ণ এবং বিলাসী হয়ে পড়ে, এবং সেখানে গিয়ে একদিন সভাসদকে বলে আচ্ছা এই যে শচী, এ তো ইন্দ্রের মহিষী, আমি তখন ইন্দ্র, তো শচী আমার সেবা করছে না কেন? শচী খুব মানে ভয় টয় পেয়ে যায়, বৃহস্পতিকে গিয়ে ব্রহ্মাকে গিয়ে সবাইকে বলে টলে, কিন্তু কোনোভাবেই মানে ফল হয় নহুষকে না। নহুষকে নিরস্ত করা যায় না, এবং ফাইনালি এরকম হতে 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 নহুষের অভিমান বাড়তে থাকে, মানে আত্ম অভিমান বাড়তে থাকে, এবং এটা হতে হতে একটা পয়েন্ট আছে যেখানে শিবিকা শিবিকা বাহন করানোর জন্য সে ব্রাহ্মণদের দিয়ে তার পালকি বহন করার একটা মানে ভার দেয় ব্রাহ্মণদের, সেইটাও ইটসেলফ খুব খারাপ।